মৌলবীদের পাল্লায় পড়বি না। আমরা যেরকম চলছি আমরা যেরকম চলছি চলবো। আরে কিয়ামতের দিনে তো আগে ওদের চুটিটা ধরবে, আমাদের ধরবে না। চাচা ঠিকই বলেছো, আগে মৌলবীদেরকেই জবাব দিতে হবে, তারপরে সাধারণদেরকে ধরবে। কেন? তোমরা মৌলবীর কথায় উত্থান বৈঠক করেছিলে, কারণ তোমাদের উত্তর যদি ভুল হয় তাহলে মৌলবীটাও ভুল পথের খবর। আর মৌলবী যদি সঠিক থাকে তাহলে বাতানেওয়ালা মাসলাও ঠিক বলেছিল, সে কিয়ামতের ময়দানে ধরা খাবে না, ধরা খাবে না। বলকে এমন হবে মুরিদ যদি নাজাত পায়, খোদার কসম পীর ও মুর্শিদও নাজাত পাবে। घबराओ नहीं मुसलमानों, खुदा की शान बाकी है। घबराओ नहीं मुसलमानों, अभी खुदा की शान बाकी है। अभी ईमान बचाने के लिए गौसे आजम का जिंदा क़यामत बाकी है। ईमान बचाने के लिए अभी ख्वाजा गरीब नवाज का दरबार बाकी है। ईमान बचाने के लिए कादरियों पीर व मुर्शीद सरकार जलाल नस्ल कादरी आबाद है। झुकना नहीं किसी के सामने, झुकना नहीं, इसीलिए कि हम किसी और के सामने झुकने वाले नहीं। क्यों? क्योंकि मेरे आका मेरे मौला इमाम हुसैन ने कल सबक करबला में हमको देखा। हमारा आका और मौला हुजूर इमाम हुसैन रज़ी अल्लाह ताला अन्हु ये ऐलान করে দিয়েছে, খবরদার নানার উম্মতি দল দেখে নয়, বল দেখে নয়, শক্তি দেখে নয়, বলকে নানার দিন দেখে আগে বাড়ার চেষ্টা করবে। হোসেন বুঝবো কি করে বর্তমান সময়ে নানার উম্মতের মধ্যে অনেক ফিরকা পারাস। তো হুসাইন আযম আওয়াজ দিয়ে বলবেন, और रमहतहु व इन रम अल जसदुल असआ व अहल बैत हसफिनतुन नूह। यानी इमाम पाक রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ নানার উম্মতি তোমরা ভয় করো না, তোমরা ভয় করো না। কারণ সেদিন ছিল মদিনার মানুষেরা যখন কোরআন বুঝতে পারতো না, তখন তারা আমার বাবা আলী মুর্তজার বারগাহতে আসতো। আমার আলী মুর্তজার পরে তারা কোরআন বুঝতে পারতো না, আমি হাসান ও হোসেনের বারগাহতে আসতো। আমি হোসেন ও হাসান তাদেরকে কোরআন বুঝিয়েছি, নানার দ্বীন বুঝিয়েছি, শরীয়ত বুঝিয়েছি। সেই মোতাবিক আজ তোমাদেরকে কারবালার জমিনে আমার আখেরি পেগাম যে আমি হোসেন আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে তোমরা ফলো করো, আমাকে তোমরা লক্ষ্য করো। একদিকে 22,000, আমি একদিকে 72। আমার দল কোন দিকে ছিল? 22,000-এর দিকে না 72 দিকে? এই দুনিয়ার মানুষ যারা ছাতিতে হাত দিয়ে ভাবো, এই আহলে বাইতের মুকদ্দাস দরবার কিছুক্ষণের জন্য এটাকে কারবালার মাদি মনে করে নাও, কিছুক্ষণের জন্য এই জায়গাটাকে কারবালা মনে করে নাও। আল্লাহ আল্লাহ, একদিকে 22,000-এর কাফেলা, একদিকে 72 জন কাফেলা। আল্লাহু আকবার, একজনের মোকাবিলাতে 300 ব্যক্তির দরকার। আল্লাহ আল্লাহ, এদিকে 22,000-এর খাবারও আছে, পান করারও আছে, অস্ত্র আছে, সরসাবার আছে, কিন্তু 72-এর দিকে না তো খাবার আছে, না তো পান করার পানি আছে, না মসজিদাতে জল আছে, কিছুই না। ভুকা প্যাসা ললকার দিয়ে আওয়াজ দিয়ে বলে, হাল মিল মুকিসি ওয়াল মুকিসানা, কেউ আছো আমি হোসেনের সঙ্গে মোকাবিলা করবে? আল্লাহু আকবার, 22,000 এজিরি থরথর করে কাঁপতে শুরু করলো। ইয়া আল্লাহ, 3 দিনের ভুকা প্যাসা, এখনো এত বড় ললকার, তো জালিম জাহান্নামী খোখার ওমর ইবনে সাদ আওয়াজ দিয়ে বলছে, হে হোসেন আযম, তোমার ভান্ডারে কি এখনো খাবার মজুদ আছে? বলে, আপনি নালায়েক, 3 দিন তো পানি বন্ধ করে দিয়েছিস, আমাদেরকে পানি হাত দিতে দিসনি, খাবার ভান্ডারে কি থাকবে? আমরা এই খাবারের দিকে লক্ষ্য রাখি না। আরে আমি তো ও খাবার খেয়েছি, আমার ঘরানা ও খাবার খেয়েছে, যে খাবারটা কারবালার জমিনে খুঁজে পাওয়া যাবে না, তোদের পার্লামেন্টে খুঁজে পাওয়া যাবে না, দামেস্কে খুঁজে পাওয়া যাবে না, কুফাতে খুঁজে পাওয়া যাবে না, সিরিয়াতে খুঁজে পাওয়া যাবে না। এ হোসেন, তুমি কি খাবার খেয়েছো? আল্লাহু আকবার। হোসেন আযম বলে, এ কারবালা वालों শোনো, আমি সেই খাবারটা খেয়েছি যে খাবারটা নানা মুস্তাফা নিজের মুখ দিয়ে আমাকে খাইয়েছে, যে খাবারটা ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়েছিলেন। সে খাবারটা কি ছিল? লবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক
করবে না। আজ জামানা আহলে বাইতকে বুঝার চেষ্টা করেনি, আর উল্টা সিধা ফতোয়া দিয়ে কওমকে বলছে